কথায় আছে বাঘের ভয়ে এক ঘাটে জল খাওয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা হয়েছে তাই। নিজ দেশে মুসলিমদের বিরুদ্ধে নানা নিপীড়নের ঘটনায় রীতিমতো উস্কানি দিচ্ছে তার দল বিজেপি। অপরদিকে বিদেশি কোনো ধনী মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান আসলে তার সামনে প্রটোকল ভেঙে রীতিমতো নতজানু হয়ে যান নরেন্দ্র মোদী। কেন নরেন্দ্র মোদী এমন দ্বিচারিতা করেন তা খুঁজতেই বের হয়ে আসলো এক সত্য। আরবের মুসলিম দেশগুলোতে কাজ করে বিপুল সংখ্যক ভারতীয়। তাদের স্বার্থে মুসলিম বিদ্বেষী মোদীর আরবের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সামনে নতজানু হওয়া ছাড়া অন্য কোনো উপায়ই যে নেই। গেল সপ্তাহেই ঢাকঢোল পিটিয়ে যুক্তরাষ্ট্র সফরে যান নরেন্দ্র মোদী। ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়ার চুক্তি করে এসেছেন তিনি, যার মধ্যে বেশি মূল্যে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কথা রয়েছে। তবে ভারতের এমন সব পদক্ষেপেও ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন হাত পা বেঁধে। আমেরিকা में गैर कानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए ভারত তৈয়ার है। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যুক্তরাষ্ট্র ও ইউরোপে গুরুত্বহীন হয়ে পড়া মোদী আঁকড়ে ধরতে চাইছেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে। সোমবার 2 দিনের সফরে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বরণে প্রটোকল ভেঙে বিমানবন্দরে ছুটে যান মোদী। তবে এমন মাখামাখি অভ্যর্থনাকে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিচারিতার সাথে তুলনা করছেন অনেকে। নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কাতারের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যাপক তৎপরতা শুরু করে ভারত। 9 মাসের মধ্যেই 3 বার কাতার সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রায় 1 দশক পর ভারত সফরে এসেছেন কাতারের আমির। কাতার ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম। নিজেদের চাহিদার 70% বেশি অপরিশোধিত তেল ও গ্যাস আসে কাতার থেকে। যেই জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে $13 থেকে $14 উপর, সেই জ্বালানি ভারতের কাছে নামমাত্র $5 থেকে $6 মূল্যে বিক্রি করে। এছাড়াও দেশটিতে ভারতের 8 লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে। জ্বালানি ছাড়াও রাসায়নিক ও সারের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে। কাতারের কয়েকশো কোটি ডলারের বিনিয়োগ রয়েছে ভারতে। এমন স্বার্থান্বেষী আচরণ আবারও বিশ্ব রাজনীতিতে মোদীর দুর্বল অবস্থান তুলে ধরেছে। সম্প্রতি গাজা দখলের ট্রাম্পের এক ঘোষণায় বিশ্বের প্রায় সব দেশে নিন্দার ঝড় ওঠে। তবে সেই নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি মোদী। তার মধ্যেই মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর সাথে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক স্থাপনের এমন চেষ্টাটাই দৃষ্টিকটু হয়ে উঠেছে। মার্জিয়া উপমা, ৭১।